আমার ছেলে বলে, মা আমরা দেশে থাকি আর শুধু দেশি খাবার খাই, বিদেশে যাওয়ার কপাল নাই। ও মা, ছেলে কি বলে এটা? ছেলেকে বললাম, থামো বাবা, দেশে বসেই আমি তোমাকে বিদেশি খাবার খাওয়াচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুল মনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে একটি রাশিয়ান সালাদ বানিয়ে দেখাবো। আলু বরবটি এগুলো নিয়ে নিয়েছি, তাই বলে ভাববেন না যে ভাজি বানাবো। প্রথমে আলুগুলো ছেড়ে নিচ্ছি এবং এগুলো আমি কিউব করে কেটে নিব। আবার গাজরও আমি ছেড়ে নিয়ে কিউব করে কেটে নিব। অবশ্যই আলু এবং গাজরের সাইজটা যাতে একই রকম হয় সেদিকে খেয়াল রাখবো। ভাতের সাথে তো সালাদ ভালোই লাগে, কিন্তু যখন কেউ আমরা ডায়েটে থাকি তখন কিন্তু এই সালাদের গুরুত্বটা অনেক বেশি বেড়ে যায় এবং আমার বাড়িতেও কিন্তু প্রায় এরকম হয়। আর রোজ রোজ একই রকম সালাদ বা একই রকম খাবার খেতে একদম ভালো লাগে না, তাই চিন্তা করলাম আজকে একটু রাশিয়ান সালাদ বানাই এবং সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পানি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং ফুটন্ত পানিতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ এবং তারপরে আলুগুলো দিয়ে দিব সেদ্ধ করার জন্য। একটা পাত্রে আমি আলু কিউব করে কেটে রেখেছি এবং তার সাথে নিয়েছি গাজর এবং এর সাথে নিয়েছি বরবটিগুলো আমি একটু ছোট ছোট করে টুকরো করেছি। আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই প্রথমেই আমি এই সেদ্ধ পানিতে আলুটা দিয়ে দিব এবং আলুটা 70% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সালাদটা যেদিন প্রথম বানাই, সেদ্ধ সবজি দিয়ে সালাদ কেমন লাগবে বুঝতে পারছিলাম না, তবে যখন প্রথম বানিয়ে খেলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে। আলুগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি কিউব করে রাখা গাজরগুলো অ্যাড করে দিব এবং সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তবে সেদ্ধ হয়ে যেন একদম গলে না যায় সেটা সবসময় খেয়াল রাখতে হবে, কেননা একদম গলে গেলে সালাদটা খেতে একদম ভালো লাগবে না। গাজর ও আলু প্রায় সেদ্ধ হয়ে আসছে, এখন অ্যাড করে দিব কেটে রাখা বরবটিগুলো। আর বরবটিগুলো অ্যাড করে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এবং তারপরে অ্যাড করে দিব কর্ন, মানে ওই যে ভুট্টা আর কি। একই সবজি দিয়ে এক এক দেশে এক এক রকম খাবার তৈরি করা হয়, আর তাই টেস্ট হয় আলাদা। একটা পাত্রে এখন আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এখন টক দইটা খুব ভালোভাবে ফেটে নিব। টক দইটা খুব ভালোভাবে ফেটে নিলে স্মুথ হয়ে আসবে, ঠিক ক্রিমি ক্রিমি একটা ভাব আসবে, তখন আমি অ্যাড করে দিব বাকি মশলাগুলো। এই সালাদে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন পড়ে না এবং খুবই অল্প সময়ে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। এখন আধা চা চামচ বিট লবণ অ্যাড করে দিচ্ছি এবং এরপরে অ্যাড করে দিব গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচ হালকা একটু ভেজে নিয়ে ক্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। এই রাশিয়ান সালাদটা খুবই ইজিলি তৈরি করা যায় এবং খেতেও বেশি মজা লাগে এবং বেশ হেলদি। অনেকেই আছেন সেদ্ধ সবজি খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই সালাদটা অনায়াসে ট্রাই করতে পারেন, তাহলে আপনাদের টেস্ট একটু চেঞ্জ হবে। সেদ্ধ করা সব সবজিগুলো আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছিলাম, এখন সেই সবজিগুলোই অ্যাড করে দিব এই মিক্সচারের সাথে। সব সবজি এবং টক দইগুলো খুব ভালোভাবে আমি চামচ দিয়ে মেখে নিব, বাস তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল এই বিদেশি সালাদ। কত সহজেই ঘরে বসেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম বিদেশি সালাদ। আমি খুশি, আমার ছেলেও খুশি। আজকের এই রাশিয়ান সালাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন যাচ্ছি ছেলের আক্ষেপ মেটাতে, দেশে বসেই আমি তাকে বিদেশি একটি খাবার খাওয়াবো। আজকে তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবারও হাজির হয়ে যাবো একই সময়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।